আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মসুর ডালের বড়া রেসিপি। এই রেসিপিটি যদি ভাতের পাতে থাকে তাহলে আর ভাতের সঙ্গে কিছুই লাগে না। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! আমি এখানে 200 গ্রাম মসুর ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপর অল্প অল্প করে দিয়ে আমি পেস্ট করে নেব। আমি এখানে পানি না দিয়েই পেস্ট করার চেষ্টা করব। এখানে এবারে আমি যতটুকু ডালের সঙ্গে পানি থাকবে ততটুকু পানি দিয়ে পেস্ট করে নেব। সব কিছু পেস্ট করা হয়ে গেলে পরিমাণ মতো লবণ আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আমি হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি ফেটিয়ে নেব। ততক্ষণ না ফেটিয়ে নেব আমি যতক্ষণ না ডালটা ফ্লাফি হয়ে যায়। আমি ফেটানো হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে বুঝতে পারবে যে ফেটানো হয়ে গেছে। এরপর একটি বাটিতে পানি নিয়েছি, ডাল থেকে আমি এইভাবে ডাল ফেললাম, দেখো ভেসে উঠেছে। আর দেখো ডালটা কতটা ফ্লাফি হয়েছে, বুঝতে হবে ডালটা ফেটানো হয়ে গেছে। এরপর কড়াইতে তেল গরম করে মিডিয়াম আঁচ করে দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। দু পিঠ আমি ভালো করে ভেজে নেব। আমি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এই ডাল যদি ভালো করে ফেটানো না হয় তাহলে ডালের বড়া রান্নার পর একেবারে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর ভালো করে ফেটিয়ে নিলে একেবারে নরম মুখের সঙ্গে মিলিয়ে যাবে। তাই তোমরা ভালো করে অবশ্যই ফেটিয়ে নেবে। আর এই ডালটা যদি শিলনোড়ায় বাটা হয় তাহলে আরও ভালো হয়। এরপর আমি আদা রসুনের পেস্ট করে নিচ্ছি। আদা রসুনের সঙ্গে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা দিয়ে এরপরে আদা রসুন ও পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, এখানে আমি 2 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাজা ধনে গুঁড়োর টেস্টটা খুব ভালো আসে, তাই আমি ভাজা ধনে গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা আমি ভালো করে কষানো হয়ে গেলে এরপর একটু বেশি করে পানি দিয়ে দেব, যাতে ডালের বড়াগুলো সেদ্ধ হয়ে আর কিছুটা ঝোল থাকে। এরপর ডালের বড়াগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এরপরে হতে দেব, 15 মিনিটের মতো হতে দেব। দেখো ডালের বড়াগুলো সেদ্ধ হয়ে ফুলে গেছে। এরপর নামানোর আগে 2 চামচ ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো দিলে খেতে খুবই ভালো হয়। এরপর নামিয়ে তোমরা পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।